অভয়াকাণ্ড রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে, যেন সমাজ ব্যবস্থার ভিতকে নাড়িয়ে দিয়েছে এই ঘটনা। কিন্তু তারপরেও সমাজ ব্যবস্থায় কোনো পরিবর্তন হয়নি বললে খুব একটা ভুল বলা হবে না। অভয়ার পর কুলতলি বা হুগলির ঘটনাও আমাদের গায়ের রোম খাড়া করে দিয়েছে। যখন অভয়াকাণ্ডের বিচার চলছে, তার মাঝে আবারও বাংলায় এক মহিলার সঙ্গে চূড়ান্ত নোংরামির ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল বীরভূম। সেখানে এক মহিলার সঙ্গে চলল নারকীয় নির্যাতন। কেরনিহার থানা অন্তর্গত একটি গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে ফের এক গৃহবধূর সঙ্গে নোংরামির অভিযোগ সামনে এসেছে। অভিযোগের তীর ওই গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, গত পরশু রাতে ওই গৃহবধূ যখন বাড়িতে ঘুমাচ্ছিলেন, সেই সময় ওই গ্রামেরই একটি যুবক তার বাড়িতে ঢোকে। ওই যুবক নিজেকে সামলাতে পারছিলেন না, সে নিজের মধ্যে ছিলেন না। রঙিন জল খেয়ে এক প্রকার হুঁশ হারিয়েছিল অভিযুক্ত। ওই অবস্থায় ঘরে ঢুকে গৃহবধূর সঙ্গে নোংরামি করে বলে অভিযোগ সামনে আসছে। এখানেই শেষ নয়, নোংরামি করার পর তাকে রীতিমতো হুমকি দেয় অভিযুক্ত, যাতে ওই মহিলা যেন কাউকে কিছু না জানায়। বিষয়টি পরিবারে জানাজানি হতে কেরনিহার থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। কেরনিহার থানার পুলিশ তদন্ত শুরু করে। কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে ওই অভিযুক্তকে। বোলপুর কোর্টে তোলা হয় ওই অভিযুক্তকে। প্রসঙ্গত, বারবার গ্রামের মহিলার ওপর বা গৃহবধূদের ওপর ঘটে চলেছে নির্যাতনের ঘটনা। কখনো বীরভূমের সিউড়িতে দেখা গিয়েছিল মুদি দোকানদার পাড়ার মেয়েকে লজেন্স দেওয়ার নাম করে তার সঙ্গে কুকর্ম করছিল। এইরকম ঘটনা কিন্তু বারবার বীরভূমের গ্রামগুলো সাক্ষী থাকছে। নানুরে গৃহবধূর উপর নির্যাতনের ঘটনায় জেলার নারী কল্যাণ সমিতিরা পথে নামবে বলে জানা গিয়েছে। গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখাবো আপনাদের। বীরভূমে দুষ্কর্মের অভিযোগ এক অভিযুক্তের বিরুদ্ধে। অভিযুক্তের নাম সুবীর বাউরি। এই সুবীর বাউরি বীরভূম জেলার যে কিন্নাহার রয়েছে, সেই কিন্নাহার এলাকার এক গৃহবধূর বাড়িতে মদ্যপ অবস্থায় ঢুকে পড়ে সেই গৃহবধূর সাথে দুষ্কর্ম করার পর সেই গৃহবধূকে হুমকি, প্রাণনাশের হুমকি এবং শাসানি ধমক দেয় যে এই ঘটনা কাউকে যেন না বলে, যদি বলে তাকে তাহলে কিন্তু বিভিন্নভাবে ধমক হুমকি দিয়ে থাকে। পরবর্তীকালে সাহস জুগিয়ে গৃহবধূ কিন্নাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতেই কিন্নাহার থানার পুলিশ অভিযুক্ত সুবীর বাউরিকে গ্রেপ্তার করার পর তাকে কিন্তু বোলপুর আদালতে তোলা হয়। রীতিমতোই দেখা যাচ্ছে যে বীরভূমে একের পর এক মহিলাদের সাথে কুকর্মের ঘটনা কিন্তু বারবার উঠে আসছে। গত কয়েক দিন আগেই ঘটেছিল যে বীরভূমের সেই সিউড়ি এলাকাতেই দেখা গিয়েছিল এক মেয়েকে লজেন্স দেওয়ার নাম করে কিন্তু কুকর্ম করেছিল এক মুদিখানার দোকানদার। এমনকি নানুরেও গৃহবধূকে এমনও ঘটনা ঘটেছে। রীতিমতো বীরভূমে একাধিক লাগাতার কিন্তু মহিলাদের উপর, গৃহবধূর উপর, নারীদের উপর কিন্তু দুষ্কর্ম করার অভিযোগ কিন্তু উঠে আসছে। এহেন অভিযোগ একেবারে বিভিন্নভাবে কিন্তু যে নারী কল্যাণ, সমাজ কল্যাণ যে দপ্তরের আধিকারিকরা রয়েছে, বিশেষ করে যে সমাজসেবিকারা রয়েছে, তারা কিন্তু এই ঘটনায় ব্যাপক নিন্দা করছে। তারা বলছে সমাজকে শুধরাতে হবে, সমাজে এই সচেতনতা আনতে হবে, এই দুষ্কর্মকারী লোকজনকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। এই প্রসঙ্গে উঠে আসছে অভয়ার অভিযুক্ত একেবারে কঠিন বা কঠোর শাস্তি পায়নি। লেখিকা দেবারতী মুখোপাধ্যায়কেও আজ তাক বাংলার অকপটে তাকেও বলতে শোনা গিয়েছে এর জন্য সমাজ কিছুটা হলে দায়ী। এক অভয়ার যে অভিযুক্ত সঞ্জয় রায় একদিনে নয়, দিনের পর দিন বেড়েছে। এরকম সঞ্জয় রায় বাংলার বুকে সুবীর বাউরি নামে কখনো মুদিখানা মালিক দোকান লজেন্স নাম করে এরমভাবেই কিন্তু রয়েছে, এমনও দাবি বীরভূমের নারী কল্যাণ সমাজসেবী যে সংগঠনগুলি রয়েছে তাদের তরফে। তারা বারবার অভিযোগ করছে প্রশাসনকে আরও তীব্র তৎপর হতে হবে। এই বিষয় নিয়ে পাঠ্যপুস্তকের যে বিভিন্ন আলোচনা এবং মানুষের মতো করে তুলতে হবে। এই দুষ্কর্ম বারবার নারীদেরকে আঘাত করে। এই দুষ্কর্ম নারীদের যে কর্মক্ষেত্রে সব জায়গাতে নারীরা এভাবেই কিন্তু কুকর্মের শিকার হচ্ছে। নারীদেরকে যে রক্ষা করতে হলে এই দুষ্কর্মকারীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি পেতে হবে, শাস্তি দিতে হবে।
প্রশাসন, পুলিশ সকলকে, এমনকি সমাজকেও তীব্র তৎপরতার সাথে এগিয়ে আসতে হবে, এমনই মন্তব্য করছে বীরভূমের নারী কল্যাণ সমাজসেবী সংগঠনগুলি। অভয়াকাণ্ড রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে, যেন সমাজ ব্যবস্থার ভিতকে নাড়িয়ে দিয়েছে এই ঘটনা। কিন্তু তারপরেও সমাজ ব্যবস্থায় কোনো পরিবর্তন হয়নি বললে খুব একটা ভুল বলা হবে না। অভয়ার পর কুলতলি বা হুগলির ঘটনাও আমাদের গায়ের রোম খাড়া করে দিয়েছে। যখন অভয়াকাণ্ডের বিচার চলছে তার মাঝে আবারও বাংলায় এক মহিলার সঙ্গে চূড়ান্ত নোংরামের ঘটনা ঘটল। এবারের ঘটনাস্থল বীরভূম। সেখানে এক মহিলার সঙ্গে চলল নারকীয় নির্যাতন। কীর্ণিহার থানার অন্তর্গত একটি গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে ফের এক গৃহবধূর সঙ্গে নোংরামির অভিযোগ সামনে এসেছে। অভিযোগের তীর ওই গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, গত পরশু রাতে ওই গৃহবধূ যখন বাড়িতে ঘুমাচ্ছিলেন সেই সময় ওই গ্রামেরই একটি যুবক তার বাড়িতে ঢোকে। ওই যুবক নিজেকে সামলাতে পারছিলেন না, সে নিজের মধ্যেই ছিলেন না। রঙিন জল খেয়ে এক প্রকার হুঁশ হারিয়েছিল অভিযুক্ত। ওই অবস্থায় ঘরে ঢুকে গৃহবধূর সঙ্গে নোংরামি করে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, নোংরামি করার পর তাকে রীতিমতো হুমকি দেয় অভিযুক্ত, যাতে ওই মহিলা যেন কাউকে কিছু না জানায়। বিষয়টি পরিবারে জানাজানি হতেই কীর্ণিহার থানায় অভিযোগ দায়ের করেন এই গৃহবধূ। কীর্ণিহার থানায় পুলিশ তদন্ত শুরু করে কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে ওই অভিযুক্তকে। বোলপুর কোর্টে তোলা হয় ওই অভিযুক্তকে। প্রসঙ্গত, বারবার গ্রামের মহিলা বা গৃহবধূদের উপর ঘটে চলেছে নির্যাতনের ঘটনা। কখনো বীরভূমের শিউরিতে দেখা গিয়েছিল মুদি দোকানদার পাড়ার মেয়েকে লজেন্স দেওয়ার নাম করে তার সঙ্গে কুকর্ম করেছিল। এইরকম ঘটনা কিন্তু বারবার বীরভূমের গ্রামগুলোতে ঘটতেই থাকছে। বারবার গ্রামগুলো সাক্ষী থাকছে এই ঘটনার। নানুরে গৃহবধূর উপর নির্যাতনের ঘটনায় জেলার নারী কল্যাণ সমিতিরা পথে নামবে বলে জানা গিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।